আজ পে স্কেল শীর্ষক সংবাদ সম্মেলনে কর্মচারীদের উদ্দেশ্যে একই বললেন তারেক রহমান। তো দর্শক, নবম পে স্কেলের আজকের ব্রেকিং নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষা এবং উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অবশেষে বহুল আলোচিত নতুন পে স্কেল ও মহার্ঘ ভাতা নিয়ে এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ এক বিশেষ সংবাদ সম্মেলনে তিনি প্রজাতন্ত্রের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের সামগ্রিক প্রশাসনিক কাঠামোকে গতিশীল করার লক্ষ্যে এক বিশাল প্রণোদনা ও বেতন বৃদ্ধির প্যাকেজ ঘোষণা করেন। বর্তমান অর্থনৈতিক মন্দা, বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশীয় বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন ঊর্ধ্বগতির বিষয়টি বিবেচনা করে সরকার কর্মচারীদের জন্য এই অভাবনীয় সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে অতীতে ধাপে ধাপে পে স্কেল বা বেতন কাঠামো বাস্তবায়নের দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত থেকে সম্পূর্ণভাবে সরে এসেছে সরকার। কর্মচারীদের তাৎক্ষণিক স্বস্তি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১ জুলাই থেকেই এক ধাপে শতভাগ ১০০% বেসিক বা মূল বেতন কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে বেতন বাড়ানোর ফলে কর্মচারীরা বর্তমান বাজারের কঠিন বাস্তবতার সাথে খাপ খাওয়াতে পারবেন না। যার কারণে সরকার এককালীন পূর্ণভাবে পে স্কেল বাস্তবায়নের সাহসী সিদ্ধান্ত নিয়েছে। আগামী মাস থেকেই তারা এর পূর্ণ সুবিধা সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো দর্শক, এবারের নতুন পে স্কেলের সবচেয়ে আকর্ষণীয় এবং প্রশংসনীয় দিক হলো নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য বিশেষ নজরদারি এবং বৈষম্য দূরীকরণের কার্যকর উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান সংবাদ সম্মেলনে বেতন বৃদ্ধির সুনির্দিষ্ট স্তর বিন্যাস করে ঘোষণা করে জানান, প্রশাসনের উচ্চ ও মধ্যম স্তরের অর্থাৎ ১ থেকে ১০তম গ্রেডের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মূল বেতনের ৬০% বৃদ্ধি করা হবে। একই সাথে মাঠ পর্যায়ের নিম্ন আয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান নিশ্চিত করতে ও সামাজিক বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য এক ধাক্কায় শতভাগ অর্থাৎ ১০০% বেসিক বেতন বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেয়ে যেতে। তো দর্শক, সরকারি চাকরিজীবীদের জন্য আরো কিছু বড় সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে কেবল মূল বেতনই নয়, বরং এর সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা সহ সকল প্রকার প্রচলিত ভাতা ও সুযোগ সুবিধা আনুপাতিক হারে বৃদ্ধি পাবে। এর পাশাপাশি দেশের অগ্রযাত্রায় যারা একসময় নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন সেই সম্মানিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেনশনের পরিমাণও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার যেমন কর্মরত কর্মচারীদের কল্যাণে নিয়োজিত, ঠিক তেমনি প্রবীণ ও অবসরপ্রাপ্ত পেনশনারদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পে স্কেলে কিন্তু সমভাবে বাড়ানো হচ্ছে। দেশের সামগ্রিক অর্থনীতি এবং আসন্ন জাতীয় বাজেটের উপরে বিশাল ব্যয়ের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, রাষ্ট্রীয় বাজেটে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ এবং তহবিলের প্রাপ্যতা সম্পূর্ণভাবে বিবেচনা ও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মচারীদের মনে যেন কোনো ধরনের সংশয় বা দ্বিধা না থাকে সেজন্য প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে সমস্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে চলতি জুনের মধ্যেই এই নতুন পে স্কেলের গ্যাজেট জারি করা হবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, আনুষ্ঠানিকভাবে গ্যাজেট জারি হলে এর ফলে আগামী মাসের শুরুতে কর্মচারীরা আইনিভাবে তাদের বর্ধিত বেতনের অধিকার লাভ করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সরকারের অর্থ বিভাগকে এক বিশেষ ও অত্যন্ত জরুরি নির্দেশনা জারি করা হয়েছে যাতে তারা আগামী ১ জুলাইয়ের ডেডলাইনের আগেই গ্যাজেট প্রকাশ, নতুন বেতন তালিকা প্রণয়ন, প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির সমস্ত দাপ্তরিক ও কারিগরি কাজ শতভাগ সম্পন্ন করে ফেলে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের দিনরাত কাজ করে এই প্রক্রিয়াটি দ্রুততম সময়ে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো অবস্থাতেই প্রজ্ঞাপন জারিতে একদিনও বিলম্ব না হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রশাসনের এই বিভাগকে সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। সংবাদ সম্মেলন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশ্যে
কিন্তু তাদের দায়িত্বশীলতা বজায় রাখার কথা বলেন। প্রধানমন্ত্রীর এই দূরদর্শী এবং সময়োপযোগী ঘোষণা সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন আশা জুগিয়েছে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ এই চ্যানেলে পেয়ে যাবেন, সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।